চরম অনিশ্চয়তা নিয়ে গভীর রাতে ঘুমিয়েছিলেন তিনি। ঘুম যখন ভাঙল তখনও সূর্য ওঠেনি। বিছানায় মাথার কাছে থাকা মোবাইলে হাত নিতেই চোখে পড়ল হোয়াটসঅ্যাপের মেসেজটি। একটা ছোট বাক্য, নো ওয়ান স্টে হিয়ার। এক লাইনের এই টেক্সট মেসেজের প্রেরক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি যে টেক্সট থেকে পড়ছি প্রিয় দর্শক, সেখানে এরকমই লেখা আছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কারণ এইটি অন্যের কথা আমি আপনাদের পড়ে শোনাচ্ছি, অন্যের বক্তব্য। তো এখনকার বিষয় হলে আমি বলতাম পতিত এবং পলাতক শেখ হাসিনা, বা টেক্সটে যেরকম লেখা আছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমি তেমনটিই পড়ে শোনাচ্ছিলাম আপনাদের। বুঝতে তার কোনো অসুবিধা হলো না শেখ হাসিনার এই বার্তার অর্থ। 4 শব্দের এই মেসেজটি ছিল তার সর্বশেষ নির্দেশ। তিনি দ্রুতই দেশ ছাড়তে বলছেন। আগের দিন 3 আগস্ট পারিবারিক মাধ্যমে আত্মীয় স্বজনদের একই বার্তা দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার নিজেই মোবাইলে টেক্সট করে সেই নির্দেশ দিলেন স্বজনদের। হ্যাঁ প্রিয় দর্শক, বাক্যটি আনগ্রামাটিক্যাল ছিল, ভুল ইংরেজিতে লেখা ছিল। সাবেক প্রধানমন্ত্রী পতিত এবং পলাতক শেখ হাসিনার ভুল ইংরেজিতে লেখা একটি ছোট বাক্য, শর্ট সেন্টেন্স। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক আত্মীয় সম্প্রতি এই তথ্য জানিয়েছেন তার ঘনিষ্ঠজনদের। তাদের একজন খবরের কাগজকে বলেন, দেশ ত্যাগ করতে না পারলে এখন তাকে জেলে থাকতে হতো। তিনি জানান, বিদেশে থাকা এই ব্যক্তি ছিলেন ক্ষমতাচ্যুত সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে ও সাবেক এমপি। শেখ হাসিনার দাদা শেখ লুৎফর রহমানের পক্ষের আত্মীয় তিনি। মোবাইলে নির্দেশ পাওয়ার দিনই গত বছরের 4 আগস্ট কারফিউর মধ্যে তিনি পরিবারের সদস্যদের নিয়ে দেশ ত্যাগ করে অস্ট্রেলিয়া চলে যান। এই আত্মীয় তাকে আরও জানান, শুধু বঙ্গবন্ধু পরিবারের সদস্য এবং নিকটাত্মীয়দের এই বার্তা দিয়েছিলেন শেখ হাসিনা। প্রিয় দর্শক, আমি এই বাক্যটি রিপিট করতে চাচ্ছি, এটি বিশেষ গুরুত্বপূর্ণ। এই আত্মীয় তাকে আরও জানান, শুধু বঙ্গবন্ধু পরিবারের সদস্য এবং নিকটাত্মীয়দের এই বার্তা দিয়েছিলেন শেখ হাসিনা। তৎকালীন শাসক দল আওয়ামী লীগের কোনো নেতা কিংবা তার সরকারের অন্য কাউকে দেশ ছাড়তে বলেননি তিনি। স্বজনদের অধিকাংশের বিদেশের নিরাপদ অবস্থানের বিষয়টি নিশ্চিত হয়ে 5 আগস্ট দুপুরে শেখ হাসিনা ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে দেশ ত্যাগ করে ভারতে চলে যান। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই থেকে দেশটির রাজধানী নয়াদিল্লিতে অবস্থান করছেন। পরে শেখ রেহানা লন্ডন চলে যান। রেহানার ছেলেমেয়েরা আগে থেকেই সেখানে রয়েছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন রাজনৈতিক দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের বর্তমান অন্তর্বর্তী সরকার। হত্যা, গুম, দুর্নীতি, অর্থ পাচার সহ নানা অভিযোগে দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার হয়ে ক্ষমতাচ্যুত কয়েকজন সিনিয়র রাজনীতিক রয়েছেন। গ্রেপ্তার হয়ে ক্ষমতাচ্যুত সরকারের প্রভাবশালী মন্ত্রী, প্রতিমন্ত্রী ও এমপিদের অনেকেই এখন কারাগারে রয়েছেন। গ্রেপ্তার হয়েছেন আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের একাধিক নেতা, যাদের মধ্যে কয়েকজন সিনিয়র রাজনীতিক রয়েছেন। তবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বজন বা আত্মীয়দের মধ্যে প্রায় সবাই দেশ ত্যাগ করে নিরাপদে বিভিন্ন দেশে চলে যেতে পেরেছেন। সরকার পতনের আগে তাদের গন্তব্য ছিল যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশ। অবশ্য স্বজনদের একটি বড় অংশ প্রতিবেশী দেশ ভারতে রয়েছেন বলে জানা গেছে। এখন পর্যন্ত বঙ্গবন্ধু পরিবারের একজন সদস্যের গ্রেপ্তারের তথ্য পাওয়া গেছে। তার নাম সেরনিয়াবাদ মঈনুদ্দিন আবদুল্লাহ। তিনি শেখ হাসিনার ফুফাতো ভাই সাবেক চিফ হুইপ আবুল হাসনাত আবদুল্লাহর ছেলে। গত বছরের অক্টোবরে তিনি গ্রেপ্তার হন। মঈন আবদুল্লাহর সঙ্গে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রয়াত উপদেষ্টা হাসান আরিফের পারিবারিক ঘনিষ্ঠতা ছিল বলে জানা গেছে। বরিশালে মঈন আবদুল্লাহর ঘনিষ্ঠজনরা জানিয়েছেন, উপদেষ্টা হাসান আরিফের পরিবারের ঘনিষ্ঠ হওয়ায় মঈন গ্রেপ্তার হবেন না বলে ধারণা করেছিলেন। অস্ট্রেলিয়ায় অবস্থানকারী বঙ্গবন্ধু পরিবারের ওই সদস্য জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা 3 আগস্ট বিকেলেই বুঝতে পারেন তার সরকার আর টিকছে না। নিজের বংশের কয়েকজন সিনিয়র সদস্যের কাছে সে আশঙ্কা প্রকাশ করেন তিনি। তাদের বলেন, পরিস্থিতি ভালো নয়,
জীবন বাঁচাতে সবাইকে দেশ ছাড়তে হবে। এই নির্দেশ বংশের সবাইকে জানিয়ে দিন। শেখ হাসিনার এই নির্দেশ পাওয়ার পর 3 আগস্ট থেকে এক এক করে আত্মীয় স্বজনরা দেশ ছাড়তে শুরু করেন। সাবেক এই এমপি দাবি করেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তৎকালীন মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস সরকার পতনের 2 দিন আগে 3 আগস্ট সিঙ্গাপুর থেকে দেশে ফেরেন। ঢাকা বিমানবন্দরে থাকতেই তাপসকে শেখ হাসিনার মৌখিক নির্দেশ সম্পর্কে অবহিত করা হয়। এরপর ফজলে নূর তাপস বিমানবন্দর থেকেই সিঙ্গাপুরে ফিরে যান। আওয়ামী লীগ সরকারের পতনের 2 দিন আগে 3 আগস্ট নিরাপত্তা বিষয়ক জাতীয় কমিটির সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছিলেন শেখ হাসিনা। এই কমিটির বৈঠকে সেদিন 3 বাহিনীর প্রধানরাও ছিলেন। ওই দিন তাদের সঙ্গে আলাদাভাবে কথা বলেন তৎকালীন প্রধানমন্ত্রী। সেখানেই সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে শেখ হাসিনাকে ছাত্র জনতার আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত দেশের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে অবহিত করা হয়। সেই সঙ্গে পরোক্ষভাবে তাকে পদত্যাগের অনুরোধ করে বলা হয়, সেনা সদস্যরা জনগণের বিরুদ্ধে গিয়ে কাজ করতে পারবেন না। এদিকে পুলিশের উপর ভরসা থাকলেও শেখ হাসিনা নিশ্চিত হন ছাত্রদের আন্দোলন দমন করা এখন সম্ভব নয়। তার নেতৃত্বাধীন সরকার আর টিকতে পারছে না। এরপর নিজের বংশের লোকজন এবং নিকটাত্মীয়দের দেশ ছাড়তে মোবাইলে মেসেজ পাঠান তিনি। দেশ ছাড়ার পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলে তখনকার পরিস্থিতি সম্পর্কে আরও বিস্তারিত জানেন বলে স্বীকার করেন অস্ট্রেলিয়া অবস্থানকারী তার নিকটাত্মীয় আওয়ামী লীগের সাবেক এই এমপি। তার মতে শেখ হাসিনা 75-এর 15ই আগস্ট এবং তখনকার পরবর্তী পরিস্থিতির পুনরাবৃত্তির আশঙ্কা করেছিলেন। এই কারণে জীবন বাঁচাতে আত্মীয় স্বজনদের ওই মেসেজ পাঠিয়ে দ্রুত দেশ ছাড়তে বলেন তিনি। আমি যে নিউজটি আপনাদের পড়ে শোনাচ্ছিলাম প্রিয় দর্শক, এটি আমাদের সময়.com থেকে নেয়া। হুবহু আমি নিউজটি আমি আপনাদের পড়ে শোনালাম, যেখানে প্রণিধানযোগ্য ছিল সেই ছোট্ট ইংরেজি বাক্যটি, নো ওয়ান স্টে হিয়ার, কেউ এখানে থাকবেন না। তো প্রিয় দর্শক, এখানে আমি যা বলতে চাচ্ছি সেটি হলো, আর আমি বিশেষভাবে আওয়ামী বাকশালী মনোভাবাপন্ন বা আওয়ামী বাকশালী রাজনীতি করেন যেই সব বাংলাদেশি ভাই বোন, আওয়ামী বাকশালী করেন বলি আপনি অপরাধী, আপনি খুনি, এরকম না বিষয়টি। আমি অন্তত সেইভাবে দেখি না। এই দেশে লাখো লোক আছেন যারা আওয়ামী বাকশালী মনোভাবাপন্ন, কিন্তু তারা মানুষ হিসেবে অতটা খারাপ নন, তারা খুনি নন, হাসিনার মতো পিশাচ নন, হাসিনার মতো নির্দয় নন, হাসিনার মতো অমানুষ নন। তারা জাস্ট আওয়ামী লীগ করেন। আওয়ামী লীগের প্রতি কোনো কারণে তাদের একটি ভালোবাসা কাজ করছে। আর আমি যে কারণটি ব্যক্তিগতভাবে খুঁজে পাই সেটি হলো হাসিনার মিথ্যে বয়ান। হাসিনা বছরের পর বছর একটি মিথ্যে বয়ান দাঁড় করাবার চেষ্টা করেছে বাংলাদেশের মানুষের সামনে, আর সেটি ছিল যে আওয়ামী লীগই একমাত্র দল যারা স্বাধীনতার ধারক বাহক, সংগঠক, পরিচালক, পরিবেশক, প্রযোজক, সব কিছু তারা, অর্থাৎ স্বাধীনতা এবং আওয়ামী লীগ সমার্থক। বিষয়টি আসলে এরকম না। আওয়ামী লীগ করেন না এমন লোকেরাও তখন স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। অনেক মুক্তিযোদ্ধা ছিলেন, আওয়ামী লীগের রাজনীতি সমর্থন করতেন না। শেখ মুজিবুর রহমানকে ওইভাবে অতটা হাইলাইট করতেন না, অতটা গ্লোরিফাই করতে চাইতেন না, কিন্তু মনে প্রাণে মুক্তিযোদ্ধা ছিলেন, মনে প্রাণে দেশপ্রেমিক ছিলেন, মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেছেন। অনেক মানুষ আছেন এরকম। বাট হাসিনা একটি মিথ্যে বয়ান দাঁড় করিয়েছিলেন, যেখানে তিনি বলবার চেষ্টা করেছিলেন এবং কিছু কিছু ক্ষেত্রে সফলও হয়েছিলেন যে আওয়ামী লীগ যদি না করেন আপনি, তাহলে আপনি মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি, মুক্তিযুদ্ধের চেতনা আপনি লালন করেন না, আপনি পাকিস্তানি ভাবাদর্শ লালন করেন, আপনি আইএসআইয়ের জঙ্গি। নানা রকম বয়ান হাসিনা দাঁড় করিয়েছিলেন। আর কিছু মানুষ সেই বয়ানে বিশ্বাস করেছিল, যাদের কথা বলছিলাম যে খুনি না অথচ আওয়ামী লীগ করেন। এরকম আওয়ামী নেতা কর্মীদের উদ্দেশ্যে বলছি, আপনাদের সামনে মিথ্যা বয়ানটি দাঁড় করিয়েছিল হাসিনা, আর আপনারা সরল মনে সেই মিথ্যে বয়ান বিশ্বাস করেছিলেন। জামানার নিকৃষ্ট স্বৈরাচারীকে আপনারা বিশ্বাস করেছিলেন, আর সেই জন্য আপনারা আওয়ামী লীগ করতেন, সেই জন্য আপনারা বিএনপি বিরোধিতায় ছিলেন, সেই জন্য আপনারা অন্য দলকে বা যারা আওয়ামী লীগ করে না তাদের বিরুদ্ধাচরণ করতেন, তাদের প্রতি শত্রু ভাবাপন্ন ছিলেন। তবে সবাই আপনারা খুনি ছিলেন না, সবাই ছিনতাইকারী ছিলেন না, চাঁদাবাজ ছিলেন না। তো তাদের উদ্দেশ্যে বলছি, সেই ভাই বোনদের উদ্দেশ্যে বলছি, বাট আপনারা আওয়ামী লীগ এখনও ছাড়তে পারছেন না। এখনও অনেক লোক আছেন ইনিয়ে বিনিয়ে নানাভাবে হাসিনাকে গ্লোরিফাই করার চেষ্টা করেন, আওয়ামী লীগকে গ্লোরিফাই করবার চেষ্টা করেন, আওয়ামী বয়ানকে আবার উজ্জীবিত করবার চেষ্টা করেন। আপনারা ভুল করছেন। আমি যে নিউজ আইটেমটি আপনাদের পড়ে শোনালাম, এই থেকে কি পরিষ্কার হয়নি যে হাসিনার আপনাদের জন্যে
আওয়ামী লীগের নেতা কর্মীর জন্যে, সাধারণ যারা আছেন তাদের জন্যে, আওয়ামী লীগ কর্মী সমর্থকদের জন্যে বিন্দুমাত্র মায়া, ভালোবাসা, স্নেহ, শঙ্কা, উৎকণ্ঠা কোনো কিছু ছিল না হাসিনার মনে। হাসিনা শুধু আপনাদের ব্যবহার করেছেন বছরের পর বছর, দশকের পর দশক আপনাদের ব্যবহার করেছেন দলীয় স্বার্থে, রাজনৈতিক কারণে। সো আপনাদের বেঁচে থাকা, মরে যাওয়া, নিরাপদে পালিয়ে যেতে না পারা, কোথাও আশ্রয় নিতে না পারা, এগুলোতে হাসিনার কিচ্ছু আসে যায়নি। হাসিনা শুধু মুজিব পরিবারের, যেমনটি আমি পড়ছিলাম, একটি বাক্য আমি দুবার পড়েছিলাম, শুধু মুজিব পরিবারের সদস্যদের জন্য ছিল হাসিনার এই বার্তা, অর্থাৎ হাসিনার বংশের লোকের জন্য। হাসিনা কাউকে এই বার্তা দিতে চাননি, এমনকি আওয়ামী লীগের নেতৃস্থানীয়দের কখনো এই বার্তা হাসিনা দেননি। আর তার কারণ হলো একটি, সেটি হলো হাসিনা আপনাদের নিয়ে কখনো কেয়ারই করেননি, অথচ আপনারা হাসিনাকে আনকন্ডিশনালি সাপোর্ট দিয়ে গিয়েছেন, আনকন্ডিশনালি ভালোবেসেছেন হাসিনাকে। এর মধ্যে বাংলাদেশের সংখ্যালঘুদের কথা যদি বলি, বিশেষভাবে হিন্দু সম্প্রদায়ের লোকেরা, তারাও বোকার স্বর্গে বাস করেছেন বছরের পর বছর, দশকের পর দশক। তারা মনে করতেন এই দেশে যদি তাদের স্বার্থ কেউ রক্ষা করতে পারে, এই দেশে যদি তাদের নিরাপত্তা কেউ নিশ্চিত করতে পারে, সে হলেন শেখ হাসিনা। আপনারা বিরাট বড় ভুলের মধ্যে ছিলেন, সংখ্যালঘু ভাই বোনদের উদ্দেশ্য করে বলছি এখন, আপনারা বিরাট ভুলের মধ্যে ছিলেন। আমার কাছে তথ্য আছে, অথেন্টিক তথ্য, সাবস্ট্যান্সিয়েটেড, আমি প্রমাণ করে দিতে পারবো যে হাসিনা আমলে, আওয়ামী লীগ আমলে সংখ্যালঘুরা যতটা নির্যাতিত হয়েছে, সংখ্যালঘুদের জায়গা জমি প্রপার্টি যতটা আত্মসাৎ করা হয়েছে, তাদের প্রতি যতটা নির্যাতন চালানো হয়েছে, এই সব কিছুর জন্য আওয়ামী লীগ যতটা দায়ী, যত অপরাধ আপনাদের প্রতি আওয়ামী লীগ করেছে, বাংলাদেশের বাকি সব দল মিলেও কখনো এত অপরাধ, এত নির্যাতন সংখ্যালঘুদের উপর করেনি। অথচ তারপরও আপনারা স্টকহোম সিনড্রোমে আক্রান্ত হয়ে জয় হাসিনা, জয় হাসিনা করেছেন। ভুল করেছেন আপনারা। একটা পিশাচকে বিশ্বাস করেছেন, একজন মিথ্যেবাদীকে বিশ্বাস করেছেন, একজন প্রতারকের উপর আপনারা আস্থা রেখেছিলেন, একজন কপট মহিলাকে আপনারা মহিয়সী মনে করেছিলেন। ভুল করেছিলেন আপনারা, সব ডিম এক ঝুড়িতে রাখবার চেষ্টা করেছিলেন। আর হাসিনা পরবর্তী সময়ে আমরা দেখতে পেয়েছি আপনাদের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছিল, এবং কিছু কিছু ক্ষেত্রে, সীমিত ক্ষেত্রে আপনারা নির্যাতিতও হয়েছিলেন। আপনারা হিন্দু বলে নির্যাতিত হননি, আওয়ামী লীগ করেছিলেন একনিষ্ঠভাবে, কেউ কেউ আওয়ামী লীগের নেতৃস্থানীয় ছিলেন এবং স্থানীয়ভাবে পাওয়ার এক্সারসাইজ করেছিলেন। সো সেই অপরাধে আপনারা খানিকটা নির্যাতিত হয়েছিলেন, যদিও সেই সংখ্যা খুবই কম। ফুলিয়ে ফাঁপিয়ে ভারত, পাশের দেশ, মিথ্যেবাদী রাষ্ট্র ভারত, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে, গদি মিডিয়াকে ব্যবহার করে বিশ্বব্যাপী আরেকটি বয়ান তৈরি করবার চেষ্টা করেছে বাংলাদেশের আওয়ামী বাকশালীদের সহযোগিতায়, যে বাংলাদেশের সংখ্যালঘুরা হোলসেল নির্যাতনের শিকার হচ্ছে, হিন্দুরা নির্যাতিত হচ্ছে। এটি মিথ্যে বয়ান ছিল, হিন্দু বলে কেউ নির্যাতিত হয়নি। 5 আগস্ট পরবর্তী সময়ে এই দেশের একটি মানুষও হিন্দু বলে নির্যাতিত হয়নি। নির্যাতিত হয়েছিলেন তারাই যারা হিন্দু অথচ আওয়ামী লীগ করেন, এবং অ্যাট দ্য সেম টাইম পাওয়ার এক্সারসাইজ করেছেন, ক্ষমতার বলয়ের আশেপাশে ছিলেন কোনো না কোনোভাবে। এবং আমি নিজে এইসব ঘটনা তদন্ত করবার কাজে যুক্ত হয়েছিলাম 5 আগস্ট পরবর্তী সময়ে। আমি যেই শহরে থাকি, যেই জেলায় থাকি, আমি এবং আমার সমমনা বন্ধুরা, যেই আমাদের টিমে ছিলেন শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, হিন্দু সম্প্রদায়ের লোকজন, সবাইকে নিয়ে আমরা একটি কমিটি করেছিলাম, এবং কমিটির মাধ্যমে আমরা কয়েকটি ঘটনা যাচাই বাছাই করবার সুযোগ পেয়েছিলাম। আমরা অন্তত 10টি ঘটনা যাচাই করে দেখেছি, যেখানে 2টি ঘটনা সত্যি ছিল, সংখ্যালঘুরা নির্যাতিত হয়েছিলেন, আর 8টি ঘটনা ছিল বানানো, অপপ্রচার। এবং সেখানে শুধু আওয়ামী লীগ করেন বলে তারা ঝামেলায় পড়েছিলেন, সংখ্যালঘুত্ব এখানে কোনোভাবে বিবেচ্য হয়নি। সো এটি মিথ্যে বয়ান ছিল, আপনারা মিথ্যে বয়ানে বিশ্বাস করেই গিয়েছেন। সো যেই ভুলটি আপনারা করেছেন, ওই যে বলছিলাম, সব ডিম একই ঝুড়িতে আপনারা রেখেছেন, অযৌক্তিকভাবে, বিচার বিশ্লেষণ ছাড়া ভুল করেছেন। এখনো যারা ভুলের মধ্যে আছেন, সংখ্যালঘু সহ সংখ্যাগুরুদের মধ্যে যেসব আওয়ামী ভাই বোন আছেন, আওয়ামী বাকশালী মনোভাবা সম্পন্ন, এখনো সময় আছে, আপনাদের শুভবুদ্ধির উদয় হোক আপনাদের মধ্যে, আপনাদের বিবেক জাগ্রত হোক। আপনারা হাসিনাকে বয়কট করুন, হাসিনার দল আওয়ামী লীগের কথা ভুলে যান। এক রাতে, একদিনে না পারলেও আস্তে আস্তে চেষ্টা শুরু করুন। যেই যেই ধর্মে বিশ্বাস করেন, ভগবানের নাম নিয়ে দুধ দিয়ে গোসল করে আপনারা হাসিনাকে ভোলার চেষ্টা করেন, আস্তে আস্তে তওবা করেন স্বীয় ঈশ্বরের কাছে, এবং তওবা করে মাপ চান যে আমি ভুল করেছি, আল্লাহ আমি ভুল করেছি, ঈশ্বর আমি ভুল করেছি, আমাকে মাফ করে দাও। আমি একটি ভুল মহিলাকে ফলো করেছি, একটি অপরাধীকে, একটি পিশাচিনীকে আমি মহিয়সী মনে করেছি, আমার অপরাধ তুমি ক্ষমা করো। ঈশ্বরের কাছে মাপ চান, আল্লাহর কাছে মাপ চান, নিজের বিবেকের কাছে মাপ চান, বিবেকের কাছে স্বচ্ছ হয়ে যান, এবং এই আওয়ামী বাকশালীদের চিরতরে ত্যাগ করেন।
তারা কখনো আপনাদের ছিল না, আপনারা কেন তাদের হবেন? তাদের হয়ে আপনারা কেন বিড়ম্বনার শিকার হবেন কোনো না কোনোভাবে? দরকার নেই তো। এরপরও যদি আমার এই এপিল আপনাদের কাছে সেন্স মেক না করে, তাহলে বলতে হবে আপনাদের বিবেক বলতে কিচ্ছু নেই, আপনাদের বিবেক মরে গেছে, আপনারা বুদ্ধিবৃত্তিক সংকটে ভুগছেন, বুদ্ধিবৃত্তিক দিক থেকে আপনারা ব্যাংক্রাফ্ট হয়ে উঠেছেন, দেউলিয়া হয়ে গিয়েছেন। দয়া করে আমার কথাটি খেয়াল করে চিন্তা করবেন এবং পরবর্তীতে ভেবে দেখবেন আমি যা বলেছি অযৌক্তিক কিছু বলেছি কিনা। আমার যুক্তি যদি কেউ খণ্ডাতে চান, আমাকে গালিগালাজ না করে কমেন্ট করে ভদ্রভাবে জানাবেন আমার কোন কথার সঙ্গে আপনি দ্বিমত পোষণ করছেন এবং কোন কথার সঙ্গে আপনি একমত পোষণ করছেন। আমি অযৌক্তিক কিচ্ছু বলিনি, আমি আপনাদের মঙ্গল কামনা করছি সকলের। আপনি সংখ্যালঘু হন আর সংখ্যাগুরু হন, আওয়ামী বাকশালী হন, সবার জন্য আমার শুভকামনা থাকলো। আপনারা ভালো থাকবেন, নিরাপদে থাকবেন এবং বিবেকের কথা শুনবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।